চাইনিজ খাবারের মধ্যে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস আমাদের সবার খুব পছন্দের একটি কম্বিনেশন। আজ সেই কম্বিনেশনের অন্যতম জনপ্রিয় ডিশ দারুণ স্বাদের চিলি চিকেন রেসিপিটা কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। হাড় ছাড়ানো মুরগির মাংস এখানে আমি নিয়েছি। থাইয়ের পোর্শনটা ইচ্ছে করলে আপনারা বেস্ট পার্টও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন সয়া সস, স্বাদ অনুযায়ী নুন এবং একটা ডিমকে আমি ভেঙে দিয়েছি এর মধ্যে। এখন সব কিছুকে একসাথে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসেও নুন থাকে বলে। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে দিয়েও ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোটিংটা মোটা হয়ে গেলে যখন এটাকে রান্না করা হবে তখন কিন্তু কোটিংটা খুলে যাবে। সেই জন্য কর্নফ্লাওয়ারটা একটু বুঝে এর মধ্যে দিতে হবে। সব কিছুকে মাখিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দেওয়া যায়, কিন্তু আমি ইনস্ট্যান্ট করছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। একটু বেশি তেল দিতে হয়েছে কারণ এই চিকেন পিসগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি চিকেন পিসগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো চিকেন একসাথে দেওয়া যাবে না, কারণ তাহলে একসাথে গায়ে গায়ে লেগে গেলেও কিন্তু চিকেনগুলো যখন আমি উল্টাতে যাব তখন কিন্তু তার কোটিংটা উঠে যাবে। এই জন্য 2-3 ব্যাচে আমি আস্তে আস্তে ভালোভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনের একটা পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি আস্তে করে চিকেনগুলোকে উল্টে দেব আরেকটা পিঠ ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। এইভাবে চিকেনগুলোকে আমি আস্তে আস্তে লো টু মিডিয়াম হিটে রেখে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আমি চিকেনগুলোকে কিন্তু খুব ক্রিস্পি করে ফ্রাই করিনি, কারণ তাতে চিকেনগুলো যখন রান্না করব তাহলে সফট থাকবে বলে। এবার আমি আবার বাদ বাকি চিকেনগুলোকে একইভাবে ফ্রাই করে নেব। এই চিকেনগুলো ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সব সময় লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে উপর থেকে চিকেনটা একদম লাল হয়ে যাবে কিন্তু ভেতরে মাংসগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। কারণ চিলি চিকেন করার সময় অনেকক্ষণ ধরে মাংস যেহেতু সিদ্ধ করা হয় না, সেহেতু মাংসগুলোকে যখন ফ্রাই করব এমনভাবে ফ্রাই করতে হবে যাতে চিকেনটা সফট হয়ে যায়। সব চিকেনগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাইয়ের পর কড়াইয়ের তেলটাকে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি 2টো পেঁয়াজকে এইভাবে ডাইস করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি একটা ক্যাপসিকামকে একই রকমভাবে আমি এরকম ডাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি বীজ ফেলে দিয়ে একইভাবে পেঁয়াজ ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি। আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি 2 টুকরো করে দিয়েছি। দিলাম 1 চামচ নুন এবং 1 চামচ চিনি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সসটা দিয়েছি বলে নুনের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি। সব কিছুকে ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নিয়ে এবার দিচ্ছি 1 টেবিল স্পুন ভরে গ্রিন চিলি সস এবং 1/2 টিস্পুন দিচ্ছি হট রেড চিলি সস। এখানে রেড চিলি সসটা কম দিয়েছি কারণ ঝাল বলে। আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে ভালোভাবে জলে গুলিয়ে এবার আমি সেটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেনগুলোকে দিয়েও খুব ভালোভাবে গ্রেভির সাথে আমি মিক্সড করে নিচ্ছি। আমি এখানে আবার একটু জল মিক্স করলাম, কারণ আমি এখানে গ্রেভি রাখবো বলে। কেউ যদি গ্রেভি না রাখতে চায় তাহলে কিন্তু জল দিতে হবে না। আমি একটু নুনটা চেক করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এবার এটাকে আমি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। আর ভিনিগার দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব চটজলদি এটাকে আমি বানিয়ে ফেললাম। তাহলে বলুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন।